বাজারটা কি কি আজকে করলাম এই তো তখন পানি দেবে এতে করে। তো গাইস আজকেও বাজার নিয়ে আসলাম। তো মধ্যবিত্ত সংসারের বাজারটা কি কি আজকে করলাম সেটাই দেখাই। একদিন যদি চাল আনি তো সবজি শেষ হয়, সবজি শিং মাছ আছে হাতের মধ্যে হয়ে যাবে, ফুটা লাগবে। তো তোমার গরম লাগতেছে, সরো দেখি একটু দেখাই। একটু চেঞ্জ করলে মানে ভালো হতো, একটু পানি খাই, গরম। বাজারে গেলাম, বাজারে গিয়া বেশি বাজার করি না, বেশি বাজার করার টাকা নেই। বিসমিল্লাহ। এই হলো অবস্থা। ভাবাই গেলাম আজকে কি কি নিয়ে আসছে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, চেঞ্জ না করে শেয়ার করি। তো কি কি নিয়ে আসলাম তো প্রথমে দেখাই। এই হলো রসুন নিলাম 10 টাকার। তো দেখেন 10 টাকার রসুন। তারপর এখানে দুই ধরনের আলু আছে, এটা হচ্ছে শিল আলু, আমাদের রংপুরের মানুষ যারা তারা চিনবেন। আর হচ্ছে এই শিল আলুটার কেজি হচ্ছে 30 টাকা। আর এই যে বড় বড় যে আলুগুলো আছে এটা হচ্ছে 15 টাকা। তো আমি বড় আলুটা নিচ্ছি হচ্ছে 2 কেজি, আর এটা নিলাম 1 কেজি। হ্যাঁ, এটা দিয়ে মাংস খাইতে আমার বাচ্চারা পছন্দ করে, তাই না? আমার ছেলে বেশি পছন্দ করে বড় আলুটা। তো এই জন্য এখানে 3 কেজি আলু নিলাম। মানে আলুই আমাদের প্রধান খাবার, বুঝছেন? হচ্ছে আলু। আর আমার ছেলে, হ্যাঁ এটা দেখায়, দুটো জুস, দুটো চিপস আমার ছেলের জন্য। হ্যাঁ না, তারপরে এখানে কি আছে একটু দেখাই। এই যে একটা ডিম, সেদিন গোলা ডিম ছিল না, আমি বললাম, তো আজকে ডিমটা দিয়ে দিল যাওয়ার সাথে সাথে, লোকটা ভালো। তারপরে এই যে তেল আধা কেজি। আর এই যে দেখেন এখানে হচ্ছে কি কাঁচামরিচ, পেঁয়াজ নিলাম। কাঁচামরিচের কেজি, দাঁড়াও কাঁচামরিচের কেজি নিল হচ্ছে 25 টাকা, আর পেঁয়াজের কেজি নিল 35 টাকা। 1 কেজি নিলাম আর 250 গ্রাম নিলাম। আর হচ্ছে, আর এখানে দেখেন এটা হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিলাম। আমি হচ্ছে স্টেশন বাজারে, রংপুরে স্টেশন বাজার সবাই চিনবে, ওখানে গেলে এই যে একটা ভাইয়া বিক্রি করে, ভালো বিক্রি হয়, সবাই কেনে। তো এটা নিলাম, উনি ভেঙে নিয়ে আসে। আর এই তো দেখেন 10 টাকার আদা, আর এখানে তো 10 টাকার হচ্ছে রসুন দেখালাম আপনাদেরকে। মধ্যবিত্ত বলে কথা, বাজার এইভাবেই করতে হবে। আর এইদিকে হচ্ছে এটা ধরতেই তো আমার ভয় লাগতেছে, এমন করো না, এমন করো না প্লিজ। আর এই তো এখানে নিলাম হচ্ছে একটা মুরগি, আমার ছেলে মুরগি হলে বেশি ভালো হয়, এই জন্য মুরগি নিলাম। আচ্ছা কি রান্না করবো বলো? মুরগি। আর এখানে একটা জিনিস নিয়েছি, এটা আমার ছেলেরই পছন্দের, এই জন্য নিলাম। এটা হচ্ছে এই তো কি বলতো, এটা হচ্ছে শিং মাছ নিলাম 1 কেজি। শিং মাছ নিল হচ্ছে 280 টাকা, আর ধরো না মুরগিটা 300 টাকা পড়ছে। এইগুলো আজকে বাজার। বাজারে কিন্তু আরো নেওয়ার দরকার ছিল, চাল, আরো অনেক জিনিস কেনা বাকি আছে। মানে একটা যদি আমি একদিন কিনি, চাল টাল যদি কিনতে যাই, তো আমার এগুলো বাজার হয় না। যেমন সবজি কিনি নাই, শুধু আলু কিনছি। তো সবজি কিনি নাই কেন, সবজি আমার ছেলে তো তেমন খায় না, এই জন্য মুরগি আর আলুটাই নিয়ে আসলাম। মাঝে মাঝে আমারই সবজি খাইতে মন চায়, তো আজকে ভাবলাম যে থাক, আজকে সবজি নিলাম না, আর সবজি খাইতে ইচ্ছে করলে বাসার নিচে আসলে আসে দোকান, এই জন্য তখন আমি সবজিটা কিনবো। এই হলো আজকে আমাদের মধ্যবিত্তের বাজার। মধ্যবিত্তদের বাজার করতে যে কি একটা টানাপোড়েন, চাল আনতে গেলে সবজি হয় না, সবজি আনতে গেলে মাছ মাংস হয় না, মানে এইরকম একটা পরিস্থিতি। যারা মধ্যবিত্ত তারাই একমাত্র জানে যে তাদের সংসারটা চালাতে কতটা কঠিন হয়ে যায়। তো এই হলো আজকে আমার বাজার। আজকে কি খাবা? মুরগি খাবা না মাছ খাবা? কি খাবা, মুরগি না মাছ? আমার তো মনে হচ্ছে তুমি মুরগি খাবা। কাল কি খাইছো? ডিম। পরশুদিন কি খাইছিলা? মুরগি।
আচ্ছা যাই হোক, আজকে কিছু একটা রান্না করে ফেলবো, কারণ বাইরে থেকে আসে না, অনেক বেশি টায়ার্ড আছি আমি। তো আপাতত এতটুকুই। গাছে পানি দিব, তো জগে করে পানি নিচ্ছি, কারণ গাছগুলো দেখেন নেতায় গেছে। তো নেতায় গেছে এইরকম বাগান বিলাস গাছে, যখন এরকম গাছটা একটু শুকনো হইতে ধরবে তখন পানি দেবে, এতে করে গাছটা সুন্দর থাকবে। এক চক পানি দিলাম এটা দিয়ে। গাছটা তো পানি দিচ্ছি। এমন করো না, এখানে এটা একটা বট গাছ, এমন করো কেন? কিন্তু রাতে অনেক বৃষ্টি হয়েছে, তারপরে কেন জানি গাছগুলোতে পানি আসছে না, নাকি বুঝলাম না। এটাতে একটু দেই, এটাতে একটু আসছে, বেশি দিলে আবার ইয়া হয়ে যায়। বেশি দিলে সমস্যা। এগুলো তো আছে, এগুলো লাগবে না। না ওটাতে আছে, এটাতে একটু দিলাম। লাগবে না, লাগবে না, এটাতে বেশি পানি দেওয়া আছে। ঠিক করে রাখো। এই হলো আমার বারান্দার অবস্থা। আমার সব থেকে পছন্দের জায়গা এটাই। আমাকে একটু দেখাও। ওহো, এই দেখো জবাটা ফুটছে। জবা ফুল। সুন্দর ঘোরা উচিত, তোর বাপ তো টাকাই দিচ্ছে না। দিবে যদি রাত দেয় না। কালকে আরো আমার কাছে ফোন করে টাকা চাইতেছে। বসো, বসলে বসো। খাচ্ছে আর আমরা খাচ্ছি মিষ্টি কুমড়া মুরগির মাংস, মানে রেগুলার যে খাবার আমাদের। আমাদের কোনো স্পেশাল ডে নাই, তুমি খায় নাও, আমাদের কোনো স্পেশাল ডে নাই। দাও। আমাদের কোনো স্পেশাল ডে আছে? খাইতে বসে এসো। যাও। আমি যেমন আর আমার ছেলে তো এখন স্কুলে যায় না, ভাত নাও। মজা হচ্ছে না অনেক? মজা? হাঁটা নাও। মজা লাগতেছে মিষ্টি কুমড়াটা। তবে আম্মু যেভাবে কষায় কষায় রান্না করে, কি যে কাজ করতেছে, সব একটু শব্দটা স্কিপ করবেন গাইস। বিল্ডিং এর উপরে মেবি কাজ চলতেছে। হ্যালো, একটু ঝোল দেই দাও, পড়ে যাবে। হাতটা সরাও রে, এটা ঝোল দেই এত টক। দেখুন কত দিচ্ছে, অনেক দেব। মাখাই দেই। ছেলে খাবো, রেখে দাও, আর টিস্যুটাতে পারো। উবে নিয়ে আসলাম। ঝাঁকানি হইলো খারাপ। দাও তো বলি দাও।
তোর পেট ভরার জন্য খাচ্ছিস না, হুম, না? নুডলস খাচ্ছিস না? হাতটা আমি খাবো। তো খা, হাতটা নিয়ে দে আমাকে, পটাপট আমি খেয়ে নেই, কাজ আছে, ভিডিও এডিট করতে হবে। আমাকে দাও। চামচটা দিয়ে ওটা পেটে দিয়ে দিই। গ্রামে থাকলে এরকম মিষ্টি কুমড়া প্রতিদিনের খাবার। আদৌ দিচ্ছি আমি। তুই এদিকে দেখো, টুপি টুপি দিয়ে দিচ্ছি। চুপি চুপি দিয়ে দিছ, টাকা দিও না, আর নেবো না। না না, ও অনেক ভাত খেলাম, ক্ষুধা লাগছে। খাও। খাওয়াই দেবো তোমাকে? না আমার ছেলের আসলে পেট ভরা নুডলস খাইছে একটা, একটু পরে খাবে এখন। পরে ভাত খাবো। ঠিক আছে, তুমি লাইভ করবা না আজকে? আমি এখন ভিডিও শুট করবো। হ্যাঁ আম্মু, আম্মু উম, রাতে লাইভ করবা তো ভালো লাগে অনেক। ঠিক আছে। হুম। আহ পেট ওভারলোড হয়ে যাচ্ছে। আর ওনি মা আমাকে দাও না, আমি নেবো। এই যে বলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা। টাটা।